নমস্কার, শুভ সন্ধ্যা। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। দীপত্রয়ের পদপ্রান্তে ফেসবুক গ্রুপ থেকে আজকে আমাদের নমি কলুষহরণে যে শিরোনামে আমরা পাঠ শুনি, সেখানে শ্রী রামকৃষ্ণ পাঠচক্রে আমাদের কথা হয় আমাদের গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস এবং দেবী মা শ্রীমতী ধীরা বসুর প্রসঙ্গে। তৃপ্তি, শুভ সন্ধ্যা, রুমাদি, রূপা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আজকে মারাত্মক গরম, তো এই গরমে আমাদের সকলকেই ঠাকুর মায়ের কৃপায় আমরা যে এত ইলেকট্রিকের সুযোগ সুবিধা পাচ্ছি, জল পাচ্ছি, খাবার পাচ্ছি। আজকে বিশ্ব পরিবেশ দিবস, অথচ প্রকৃতির উপর আমাদের যথেচ্ছাচার। এই যথেচ্ছাচারের কারণও কিন্তু ঔদ্ধত্য এবং অহংকার। মানুষ নিজেকে শ্রেষ্ঠ জীব ভাবতে শুরু করলো। যেদিন থেকে মানুষ নিজেকে শ্রেষ্ঠ জীব মানতে শুরু করলো, ভাবতে শুরু করলো, সেদিনই তার মনে হলো যে প্রকৃতির ওপর আমার সর্বাপেক্ষা বেশি অধিকার। এই অধিকার বোধ আর আধিপত্য থেকেই যত অশান্তির সূত্রপাত। শুভ সন্ধ্যা সুদীপ্তা, অনিতা, শিখা, রূপা, তমালি, শুভ সন্ধ্যা। লক্ষ্মী, লাকি, এটা আজকে আমাদের চিনুদিকেও পেয়ে গেছে একদম প্রথমেই, সুদীপ্তা, রুমাদি, শুভ্রাদি। তো এই যে প্রকৃতির ওপর আমাদের যথেচ্ছাচার, তবু যে প্রকৃতি আজকে আমাদের এত সুমিষ্ট রসালো ফল দিচ্ছে, ক্ষুধার অন্ন দিচ্ছে, সমস্ত কিছু দিচ্ছে। আজকে এই আমাদের বাড়ির পাশে ছিল, সেই 20টা নারকোল গাছ কেটে সেখানে একটি 4তলা ফ্ল্যাট উঠে গেছে। আর কদিন বাদে সেই ফ্ল্যাটেও আবার এসি বসবে। এই যে মানুষ, আমরা সবাই, আমরা নিজেরাও, যে আমি যে বলছি আমিও বহুদিন অবধি যে এসির বিপক্ষে, সেই আমিও তো সেই একই কাজ করছি, আমরা প্রত্যেকেই করছি। আমরা নিজেরটুকু শুধু গুছিয়ে নিচ্ছি। তাই মাঝে মাঝে আমার পুত্র যখন বলে যে মা দেখো, এই যে বিজ্ঞানীরা, তারা নিজেদের পারিবারিক সুখ শান্তি, পারিবারিক জীবন বিসর্জন দিয়ে যেভাবে এই সমস্ত কিছুর পিছনে, সাধনার পিছনে, বিজ্ঞান সাধনার পিছনে জীবনকে নিবেদন করছে, তার সুফল ভোগ করবে পরবর্তী প্রজন্ম। তাদের নিজেদের সুখের দিকে তারা দেখছে না। তারা তো সেখানে অনেক ভালো চাকরি করে, অনেক বেশি অর্থ উপার্জন করে নিজেদের সুখ শান্তিতে তারা থাকবার চেষ্টা করতে পারত। তো এইভাবেই যতক্ষণ আমরা শুধু নিজেদের ক্ষুদ্র দৃষ্টির মধ্যে, ক্ষুদ্র গণ্ডির মধ্যে আটকে রাখবো, ততক্ষণই দেখবো দুঃখ দুর্দশাগুলো তত আমাদের চারপাশ থেকে গলা টিপে ধরছে। তো এই আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা। এই বিশ্বলোকের সারা যে একবার পেয়েছে, তার মনে প্রাণে প্রকৃতির প্রতি এতটুকু হলেও কিন্তু ভালোবাসা জন্মায়। এবং একবার যদি ভালোবাসা জন্মায়, তখন সত্যি সত্যি বহু সমস্যার সমাধান হয়ে যায়। শুভ সন্ধ্যা মধুরিমাদি, শ্বেতা, আজকে আমাদের কন্যা শ্বেতাও আছে এবং সর্বকনিষ্ঠা আমাদের পাঠচক্রের মেম্বার, যে নিজেই বলেছে আমি পাঠচক্রের মেম্বার হব, সেই সর্বকনিষ্ঠা নাতনিকে অনেক ভালোবাসা। দীপাঞ্জন, একদমই তাই। আমাদের বিলাসপুরের দিদি, নমস্কার। যে মানুষ বুঝবে নয়, অলরেডি একটা শ্রেণী বুঝতে শুরু করেছে যে শুধুমাত্র যন্ত্র আর টাকা দিয়ে কখনোই ভালো থাকা যায় না। আর একটা কথাও, আজকে ফেসবুকে আমাদের অনেকেরই মুখটিও পরিচিত, ভারী মিষ্টি হাসি মুখখানি, ইন্দিরা মুখার্জি ব্যানার্জি। ও অনেক অ্যাঙ্কারিং করে, ভালো গানও গায়। হ্যাঁ, এই তো আমাদের শ্বেতা লিখেছে, হ্যাঁ মা, ও শুনছে। আমাদের ছোট্ট নাতনি, সর্বকনিষ্ঠা আমাদের সদস্যা, আমাদের মেম্বার, তাকে আমাদের সবচাইতে বেশি 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 আদর। তো ভারতীদি, শুভ সন্ধ্যা। শ্রাবণী,
এসে গেছে। এই যে আজকে শ্রাবণীর বাড়ির পাশে ওই বিরাট বড় পুকুরটা, একদিন কি অপূর্ব পাখি ডাকছে, ও ছবিটা পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে, সেটা আমি যেই রিল করে পোস্ট করলাম, সঙ্গে সঙ্গে কত মানুষ দেখছে। কেন? মানুষের ভালো লাগে প্রকৃতির কাছে থাকতে। শুভ সন্ধ্যা ভারতীদি। প্রকৃতির সান্নিধ্যে, এই যে আমরা যখন কামারপুকুর জয়রামবাটিতে যাই, আদিগন্ত ধান ক্ষেত, সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই মনের সংকীর্ণতা দূর হয়ে যায়। মানুষকে প্রকৃতির কাছাকাছি আসতেই হবে, এবং এই সার মর্মটি রবীন্দ্রনাথ বুঝেছিলেন বলেই তিনি স্কুলের চার দেয়ালের ঘেরাটোপে ছাত্রছাত্রীদের শিক্ষার ব্যবস্থা না করে প্রকৃতির কোলে, প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতির কোলে বসে তার শিক্ষা লাভ হোক, এইটি চেয়েছিলেন। এবং রবীন্দ্রনাথের তোতা কাহিনীটি যারা পড়েছেন, পাখি তাকে শেখাতে শেখাতে, তাকে শিক্ষা গজগজ করিয়ে তাকে এত বেশি শেখানো হতে লাগলো, সে তার নিজের সুরই ভুলে গেল। তা আমরাও কিন্তু আজকে তাই, আমরা আমাদের মনুষ্যত্বটা হারিয়ে ফেলেছি এই যান্ত্রিকতার ভেতর। আরো একটা কথা, ইন্দিরা যেটা আজকে লিখেছে, ও লিখেছে যে সবাই তার হারিয়ে যাওয়া জিনিসটা নিয়ে বড় বেদনা অনুভব করে। তার চারপাশে যা ছিল, একান্নবর্তী প্রকৃতি বলতে আমরা শুধু যে প্রাকৃতিক গাছপালা আলো বাতাস বুঝবো তা নয়, আমার চারপাশে যা আছে, আমার সঙ্গী সাথী, আমার পাশের যারা সাহচর্য দিচ্ছে, সে রাস্তার কুকুর বেড়াল থেকে শুরু করে পাখিটা পর্যন্ত, প্রত্যেকে, আমার পাশের বাড়ির মানুষটা পর্যন্ত। তা ইন্দিরা যে কথা লিখছে, যে সকলেই দেখি যে এইসব পুরনো ছবি ইত্যাদি দেয়, এবং সেসব হারাবার বেদনায় তারা মর্মাহত। কিন্তু তাহলে আমরা হারাচ্ছি কেন? সত্যিই যদি আমাদের সেই বেদনা থাকে, তাহলে হারানোর থেকে আমরা কেন নিজেদের না হারাবার জায়গায় নিয়ে যাচ্ছি না? আসলে আমরা যেটা পাই সেটাতে কখনোই আমরা সন্তুষ্ট হই না। তখন যেটা থাকে, যখন একান্নবর্তী পরিবার ছিল, বিশেষ করে যারা 60-এর দশকে জন্মেছে আমাদের মতন, আমরা দেখেছি যে 60-এর দশকে একটু একটু করে একান্নবর্তী পরিবারগুলি থেকে বিচ্ছিন্ন হয়ে গেল মানুষ। বাবা মা, দুটি সন্তান, এই যে একটা ছোট্ট সুন্দর সংসার, একদম সিনেমার মতো, ছবির মতো, কিন্তু তার অবশ্যই কিছু কিছু ভালো দিক আছে। কিন্তু ক্রমশ সেখান থেকেই আবার এক নতুন ব্যাধির সৃষ্টি হলো। এইভাবে সমাজের যে গতি প্রকৃতি, সেই গতি প্রকৃতির ধারা অনুযায়ী তার বদল ঘটছে। ঘটতে ঘটতে এখন এতটাই একাকিত্ব যে মানুষ এখন হাহাকার করছে। তো এই ব্যাপারটা কেন আসছে? আসলে কি, যা অনিত্য তাকে ধরে থাকবার যে আমাদের স্পৃহা, তাকে নিত্য ভেবে আমরা যে আঁকড়ে ধরে থাকতে চাই, সেইটা কিন্তু বেদনার মূল উৎস। এইটা আমরা ভাবিও না, বুঝিও না। এবং কথা বলতে গেলে লোকে ভাবে যে বুঝি বড় বড় কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তবিক এই যে আমাদের শৈশব, কৈশোর, যৌবন, স্কুল বেলা, কলেজ বেলা, যেগুলো আমরা পেরিয়ে এসেছি, বহু মানুষকে দেখা যায় যে এখনো সেইটি নিয়ে চর্বিত চর্বণ করছে, এখনো সেইটি। নিবেদিতা যে কথা বলছে যে কি যে ভালো বুঝতে পারি না, এইটাই ঠাকুর বলেছেন তো, যে ভালো কি বুঝতে হবে না, তার কাছে কেঁদে কেঁদে আমি তাকেই বলবো, তুমি আমায় বুঝিয়ে দাও, তুমি আমায় বুঝিয়ে দাও। এই বোঝানোর কথাটি রবি ঠাকুর তার গানে বলছেন। আধার রাতে একলা পাগল যায় কেঁদে, বলে শুধু বুঝিয়ে দে, বুঝিয়ে দে, বুঝিয়ে দে। এই যে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো, ঠাকুর তো বলছেন যে সেই শিবনাথ শাস্ত্রী প্রসঙ্গে বারে বারে আমরা সেই দিন কথাটা পাঠচক্রে আলোচনা করছিলাম, সুস্মিতা, শুভ সন্ধ্যা, মৌসুমী, বারে বারে আলোচনা করছিলাম যে ঠাকুর স্বয়ং বলেছেন, শিবনাথ শাস্ত্রী সেদিন ছিলেন ঘরের ভেতরে, অনেকে আলোচনা করছে, ব্রাহ্ম ভক্তরা আছে, ঠাকুর একটু কিছুক্ষণের জন্য বাইরে গেছেন,
হঠাৎ তিনি ভেতরে এসে শুনছেন যে সকলে আলোচনা করছে যে ঈশ্বর দয়াময় করুণাময়। তো ঠাকুর সঙ্গে সঙ্গে তীব্রভাবে বলছেন যে কি করে কথা বলতে পারিস? এই যে শাহবাজপুরের বন্যা, সেই বন্যায় অসহায় মানুষগুলোর সামনে দাঁড়িয়ে, অসহায় মানুষগুলোর সামনে, পীড়িত মানুষগুলোর সামনে দাঁড়িয়ে কি করে বলতে পারছিস যে ঈশ্বর তুমি করুণাময়, তুমি দয়াময়? সেদিন একটা ছবি দেখলাম যে মানুষগুলো 1.5 দিন দিন রাত এক করে উদ্ধার কার্য করেছে, তারা একেবারে মানে শ্রান্ত হয়ে একদম মানে অকাতরে ঘুমোচ্ছে, তাদের কোনো সার নেই। এবং তারা যে কিভাবে কি করেছে তা আমরা কল্পনাও করতে পারবো না। তো এই সব সামনে দাঁড়িয়ে ঈশ্বর করুণাময় বলাটা কি মন মুখ এক হলো না? তো তখন এক ভক্ত বলছেন, তাহলে কি বলবো তিনি নিষ্ঠুর? ঠাকুর তখনও তীব্রভাবে বলছেন যে না, তোকে কি আমি তাই বলতে বলেছি? এখন এই যে ধ্বংস, তার কারণ হিসেবে তোরা বিচার করবি যে একদিকে সৃষ্টি হতে গেলে একদিকে ধ্বংস হতে হয়। তা যার ধ্বংস হয়েছে সে কি বলবে? আজকে আমি সেফ জায়গায় ঠান্ডা ঘরে বসে একদম খাওয়া দাওয়া সবকিছু করে আমরা বেশ বড় বড় কথা বলতে পারি যে একদিকে সৃষ্টি হতে গেলে তো একদিকে ধ্বংস হতেই হবে, কিন্তু ঠাকুরের প্রাণ একেবারে তাদের সঙ্গে একাত্ম হয়ে বলছে, এ কথা কি বলা যায়? তখন ঠাকুর আরো বলছেন যে তখন তো আমি তর্ক করে বলবো যে তিনি যদি সর্বশক্তিমান, তাহলে একদিকে সৃষ্টি করতে গেলে অনন্ত সৃষ্টি, আর একদিকে ধ্বংসই বা হতে হবে কেন? বলে ঠাকুর বলছেন যে তাকেই জিজ্ঞাসা করো, একদম মৌসুমী, তাকেই জিজ্ঞাসা করো যে তিনি কেমন, তাকে কিছুই বলতে হবে না। তিনি কেমন তার জন্য নির্জনে সাধনা করতে হবে। তো এইভাবেই আমরা এত কিছু চিন্তা ভাবনা না করে, আমাদের স্বামীজিও বলছেন শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়কে স্বামী শিষ্য সংবাদে, যে তুই কবে কি হবে, কবে টাকার জোগাড় হবে তবে তুই শুরু করবি, এই ভেবে বসে থাকলে জীবনেও হবে না। আমি এক্ষুনি তোকে কাল একটা ছাউনি করে দিচ্ছি, একটা ছেলে এনে দিচ্ছি, তুই কাল থেকেই শুরু করে দে শিক্ষাদান, তোর যা আছে তুই দে, আমার যেসব দিতে হবে সে তো আমি জানি। আমার যত বৃত্ত প্রভু, আমার যত বাণী, আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা। তার মধ্যে শেষকালে কবি মূল কথাটি বলছেন, আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যবে, তোমার করে দেব তখন তারা আমার হবে। এই যে নাহং নাহং তুহু তুহু, এই সুরটি যখন আমার প্রাণে বাজবে, সর্বান্তকরণে বাজবে, তখন তিনি বুঝিয়ে দেবেন কিসের কি অর্থ। আমরা এখন আমাদের নিজেদের বুদ্ধিতে বিচার করতে গিয়ে ঠাকুরের যে নির্দেশ সেটি স্মরণ করে আমরা বুঝতে পারছি যে আমাদের কিছুই কোনো সিদ্ধান্তেই আসা সম্ভব নয়, উচিত নয়। আমার এই মুহূর্তে যা আছে তাকেই গ্রহণ করে এগিয়ে চলা উচিত। এবং যত আমরা পিছন পানে তাকাই তত আমাদের স্মৃতির বোঝা, স্মৃতির আকর্ষণ আমাদের কিন্তু টেনে ধরে। এবং এই যে আমরা শৈশব, কৈশোর, যৌবন, আজকে এই জায়গায় বসে বসে ভাবছি কি ওইটি ছিল আমাদের সবচেয়ে সেরা সময়, কিন্তু ওই সময় আমরা বসে বসে ভাবতাম ইস কবে যে বড় হব, তখন এই মা বাবার বকুনি আর এই পরীক্ষার হাত থেকে রেহাই পাবো। তো সুতরাং আমরা কিন্তু কখনোই আমাদের বর্তমান অবস্থায় সন্তুষ্ট নই। সুতরাং এই সব জিনিস নিয়ে যতই আমরা আলোচনা করব, আলোচনা কথার পর কথা গাথাই চলতে থাকবে। তাই কবি বলছেন, এবার নীরব করে দাও হে তোমার মুখর কবিরে। তো এখন তিনি আমাকে যে অবস্থায় রেখেছেন, আমার চেষ্টা হবে, আমাদের সকলের চেষ্টা হবে যে আমি কি করে আমার সর্বান্তকরণ দিয়ে এই জগৎকে ভালোবেসে জগৎকে সুন্দর করতে পারবো। মা তো বলছেন জগৎ আপনার,
কেউ পর নয়। আমরা নিজের জন্য যতটা সচেতন, এই জগতের জন্য যদি এই কথাটুকুই শুধু বুঝি, তাহলেই আমরা সচেতন হয়ে জগৎকে ভালোবেসে তাকে সুন্দর করতে অন্তত সচেষ্ট হব। তারপরে তারপরে আজকে আমরা চলে আসি, অনেকদিন আমরা আমাদের দেবীমার শ্রীমুখ নিঃসৃত ঠাকুরের যে বাণী, ঠাকুরের স্বয়ং কণ্ঠস্বর দেবীমার কণ্ঠে মিলিত হয়ে ধ্বনিত হয়েছে। দেবীমার কণ্ঠস্বর আমাদেরই মতো একেবারে নারী কণ্ঠ, কিন্তু তখন এক অদ্ভুত গম্ভীর পুরুষ কণ্ঠে সেই বাণী ধ্বনিত হয়েছে। এবং এ কথা আজকে এই মুহূর্তে সঙ্গীতা আছে কিনা আমি এই তো সঙ্গীতাকে সঙ্গে সঙ্গে ভাবতে ভাবতেই দেখতে পাচ্ছি সঙ্গীতা জানে, কেননা ওরা বীরশিবপুরে থেকেছে, আন্দুলে গেছে, বীরশিবপুরে দেবীমার কথা জানে। তারা সঙ্গীতারা ছোট্ট থেকে জানে, কিন্তু যেহেতু সেই জানাটা তখন ওইটুকুই সময়ে ওইটুকুই ছিল, আমিও এর বেশি জানি না, কিন্তু আজকে তিনি ক্রমশ তা সেই ডুব জলে নিয়ে যাচ্ছেন। সেখানে আমরা বুঝতে পারি যে এই অনন্তে আমরা আমাদের বিশ্বাস দিয়ে, আমাদের ধারণা দিয়ে যেটি মনে করি সেটা কিন্তু বিজ্ঞান মনস্কতা নয়। তো সুতরাং এই কথাটি এখানে আরো একবার বলি যে দেবীমার কণ্ঠে স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণের কণ্ঠস্বর ধ্বনিত হয়েছে। বহু মানুষ শুনেছেন, আবার বহু মানুষ শোনেননি। যারা শুনেছেন তাদের মধ্যে সাধারণ গ্রামের মানুষ, একেবারে স্কুল কলেজে যাননি এমনও যেমন আছেন, আবার স্কুল কলেজের অধ্যাপক, ডাক্তার ইত্যাদি, মানে সমাজে যারা শিক্ষিত বলে অভিহিত হন তারাও আছেন। 1984 সালের কথা, 27 জুলাই 1984 সাল, দেবীমার কণ্ঠে ধ্বনিত হচ্ছে জয় তারা, জয় তারা, জয় তারা। লোকে বলে ছিল ভালো, কালীর বেটা বাহির হলো, মায়ার আগল খুলে গেল, কালীর বেটা পাগল হলো, জয় তারা, জয় তারা, জয় তারা। শুভ সন্ধ্যা সর্বরী। পাঁচের ঘর ফেলে দিয়ে সাতের ঘরে বাসা নিবি, নয়ের ঘরে ঘুরে ফিরে কৃষ্ণ ধনে তবেই পাবি। কথামৃতে ঠিক এইরকম একটা কথা আছে। কথামৃতের কথাটা এই মুহূর্তে আমি বলতে পারছি না, এটা সেই সময় যে খেলা হতো একটা, সেই খেলার মধ্যে এই ধরনের গুটি চালনার ব্যাপার একটা থাকতো। সেই কথা কথামৃতেও একটি লাইনে আছে, ঠিক সেই কথাই ঠাকুর বলছেন, দেবীমার কণ্ঠস্বরে ধ্বনিত হচ্ছে, পাঁচের ঘর ফেলে দিয়ে সাতের ঘরে বাসা নিবি, নয়ের ঘরে ঘুরে ফিরে কৃষ্ণ ধনে তবেই পাবি। নবরাত্রি যাপন না হলে যোগমায়া দ্বার খুলবে কেনে, জানবি জানবি যদু মল্লিক আমায় বললে, তুমি মায়ের সাথে কথা বলো, মায়ের কাছে বসে থাকো, তুমি কত বড়, কত উঁচু, তুমি এমন ভাবে থাকো কেনে, তুমি তোমার দিন বুঝে নাও, সবাই তোমার কাছে যাবে, জোর হাতে কথা কইবে, কত কি তুমি কত শক্তিমান হবে, মায়ের কাছে দিন গুছিয়ে নাও, বুঝলি যদু মল্লিক আমায় বললে। আমি কি বললুম জানিস, জ্ঞানে জ্ঞানে আমি সবার মনে থাকবো, জ্ঞানে জ্ঞানে আমি সবার মনে থাকবো, সবার মনের কথা শুনবো, সবাইকে বলবো ভয় করুনি, চলে যাও, মা হাত বাড়িয়ে আছে, তোমরা চলো। আমি যদি সবার মনের মানুষ, প্রাণের মানুষ, আপনজন না হই চলবে কেনে, জানবি জানবি আমার সেবারে যেমন রীতি ছিল এবারেও তেমনি, পাঁচের ঘরে যত বেদনা আর বাধা, আর সাতের ঘরে ঈশ্বর প্রেম, ঈশ্বর তৃষ্ণা অঙ্কুরিত। এই যে তার মানে আমরা বুঝতে পারছি এই অবস্থাটি, যে এই যত বেদনা আর বাধা, খুব এই কদিন আগে আমাকে সুতপা, আমাদের সকলের পরিচিত সুতপা, একটি মেয়ের কথা বলেছে, এই বছর 22, 23, 24-এর মধ্যে বয়স হবে তার। তো সেই মেয়েটি এখন লেখাপড়া করছে, হায়ার স্টাডির দিকে যাওয়ার কথা ভাবছে, যাবেও, কিন্তু এখনো তার চাকরি ইত্যাদি হয়নি।
এই অবস্থায় তার যে এক অদ্ভুত বিক্ষিপ্ত মানসিক অবস্থা, তার যে চিত্ত চঞ্চলতা, সে তার মনে হচ্ছে যে তুমি কি করে এইভাবে তোমার গুরুদেবকে ঠাকুরকে ভালোবাসছো। সুতপা নিজেও আমাকে এই কথা বলেছে যে মধুরাদি, তোমাকে দেখে আমি ভাবতাম যে তুমি কি করে তোমার গুরুদেবকে এত ভালোবাসো, কিন্তু তারপরে কি করে কি হলো জানি না, এই যে গুরুর প্রতি এক অদ্ভুত ভালোবাসা, এই যে আকর্ষণ, এই যে টান, এটা কি করে কবে থেকে কি করে হলো সেটা আমি নিজেই বুঝতে পারলাম না। তো সেই মেয়েটিকে সুতপা বলছে যে দেখ, তুই একটু একটু করে চল, একটু একটু করে বাগবাজার, কাশীপুর, বেলুর মঠে একটু যাতায়াত কর, করতে করতে তিনিই টেনে নেবেন। এই যে আরেকজন ভক্ত বন্ধুর কথা, আমাদেরই পাঠচক্রের, আমাদের খুবই কাছের বন্ধু, সে যেমন, সে এই কাশীপুর উদ্যানবাটির চৌকাঠের এপারে দাঁড়িয়ে বলছে আমি কিন্তু প্রণাম করতে পারবো না, এসব কথা আমাকে বলবে না, কিন্তু সেই মানুষটি আমূল বদলে গেল। তাই এটা কি করে হলো সে নিজেও জানে না। তো এই এই কথাটি আমাদের গুরুদেবের কাছে আমরা শুনতাম যে তিনি যে এবার কি ঘটাবেন সেটা আমরা কল্পনাও করতে পারি না। গুরুদেব এই ঠাকুর বলতেন, দেবীমার কাছে আমরা শুনেছি, গুরুদেবের কাছে ঠাকুর বলতেন, এতদিন সবাই শুনেছে অঘটন ঘটন পটিয়সী মা, এইবার সেটা দেখবে। আরো একটা কথা, এই যে আমরা সংসারে কত রকমের শোক, দুঃখ ইত্যাদির আবরণে জড়িত থাকি, সেই আবরণটি তিনি যদি সরিয়ে না দেন, আমাদের কারোর শক্তি নেই সেই আবরণটি ছেড়বার। সেই আবরণ কিভাবে ছিঁড়তে হবে, সেই সেই হাতটাও কিন্তু তিনি ঠেলে এগিয়ে দেন। যদি আমার ভেতরে এতটুকু ইচ্ছে থাকে, ওই যে ঠাকুর বলছেন তুই 1 পা এগিয়ে আয়, আমি 10 পা এগিয়ে আসবো। তাই এই 10 পা যে কি, সেটা আমরা আমাদের জীবন দিয়ে এখন এই অবস্থায় বুঝতে পারছি। তারপরে শোভনাদিকে, মানে আমাদের, উনি হচ্ছেন সংস্কৃত কলেজের অধ্যাপিকা ছিলেন, তাকে উদ্দেশ্য করে ঠাকুর বলছেন, তৃষ্ণা রাখ, দেখবি একে একে সব মিলে যাবে, জানবি এ সময়ে যে প্রকৃত তৃষ্ণার্ত সে পাবে স্বপ্নমধ্য হতে বহু পথ। সে কিভাবে পথ পাবে সেটা আমরা ভাবতে পারি না, কিন্তু আমরা ভাবতে না পারলেও তিনি আমাদের পথ করে দেবেন, এই বিশ্বাসটুকু যদি থাকে, তখন আমরা দেখব যে সত্যি কোথা দিয়ে কিভাবে পথ হয়ে যাচ্ছে। এক জায়গায় দেবীমা বলছেন, দেবীমা দেখছেন স্বপ্নে যে কাঁটার বন, তখন দেবীমা ভাবছেন এই কাঁটার বনের মধ্যে দিয়ে কি করে যাব, এখান থেকে আমি যেতে পারবো না। তখন ঠাকুর বলছেন তুই এগিয়ে পড় না। তখন দেবীমা বলছেন, আমি ঠাকুরের কথার ভরসা করে যেই এগিয়ে গেলাম, সেখানে গিয়ে দেখলাম কোথায় কাঁটা, এ তো ঘাসের নরম গালিচা। তারপরে আরেক জায়গাতেও দেবীমার আরেকটি কথা, দেবীমাকে ঠাকুর বলছেন তুই ঝাঁপ দিয়ে পড় না। তখন দেবীমা বলছেন কোথায় ঝাঁপ দেব, একটা তো অবলম্বন চাই। তখন ঠাকুর বলছেন সেই অবলম্বন তো নিজের মধ্যেই আছে। তখন দেবীমা মনে জোর করে ইষ্ট নাম স্মরণ করে যেই ঝাঁপ দিয়েছেন, তখনই দেখছেন ঠাকুর কোল পেতে দেবীমাকে ধরে নিলেন। তো এই ঝাঁপটাই আমরা দিতে পারি না, আমরা হিসেব কষি, আমরা এই হিসেব করতে করতেই আমাদের এক একটা জন্ম ফুরিয়ে যায়। আমরা যদি নিজেকে সম্পূর্ণরূপে তার শ্রীচরণে ফেলে দিই, তাহলে নিজেরাই দেখতে পাবো যে আমাদের এই যে সবচেয়ে যেখানটা ভয়, ভবিষ্যৎ, আমাদের মৃত্যু সময় কি হবে, আমাদের মৃত্যুর পর কি হবে, এই ভয় থেকে আমরা ক্রমশ মুক্ত হয়ে যাচ্ছি। সেই শোভনা জেঠিমাকে ঠাকুর বলছেন, বহু আনন্দ চলার পথে পাবি, বহু আনন্দ, পূর্ণ শক্তি, এই সময়ে কর্মই তোকে নিয়ে যাবে সেই দিকে, বুঝলি না? চিন্তা কর, উপলব্ধি কর, সেই শুদ্ধ জ্ঞানে উপলব্ধি কর, পারবি, চিন্তা করতে করতেই পারবি। জয় তারা, জয় তারা, জয় তারা।
তারপর বলছেন, জীবন ভোর তোরা কার আশ্রয়ে আছিস, সে আশ্রয় কি কম শক্তি? এই যে কার আশ্রয়ে আছি, এই কথাটা নিয়ে আজকে মহুয়ার একটা কথা, গতকালের যে কথাটা আমরা একদম, এই যে গুরুর সঙ্গে যে জন্ম জন্মান্তরের সম্পর্ক, এটি তিনি যে কাকে কিভাবে বুঝিয়ে দেবেন সেটা আমরা জানি না, কিন্তু আমাকে কিভাবে বুঝিয়েছেন আমি বলি। যে আমরা বাবা মার কাছে হয়তো একটা কিছু চাইলাম, বাবা মা সেটা দিলেন, দেবার পর কিছুদিন পর মনে হলো একটা খেলনা হতে পারে, একটা কম্পিউটার হতে পারে, গাড়ি হতে পারে, সাইকেল হতে পারে, তারপর আমি দেখছি যে সেটা নিয়ে আমি আর সামলাতে পারছি না। ইভেন একটা লেখাপড়ার হতে পারে, যে আমি এই জিনিসটা নিয়ে লেখাপড়া করব, আমি আমার বাবা মাকে বললাম, তারপরে দেখা যাচ্ছে যে আমি সেটা নিয়ে নাজেহাল হয়ে যাচ্ছি। তখন আমরা কি করি, তখন আবারও সেই বাবা মার কাছেই যাই, বাবা মাকেই বলি যে তুমি এখান থেকে কি করে আমি এগিয়ে চলবো, আমাকে তুমি পথ দেখাও। তখন সেই পিতামাতাই সাহায্য করেন। ঠিক সেই রকম আমি যখন গুরুর কাছে পৌঁছেছিলাম, তখন আমার বয়স ছিল 13 বছর। তারপরে আমার যখন তখন কিন্তু তার সঙ্গে আমার প্রথম দর্শন লাভ। 13 বছর মানে 12+ আমার ভাইয়ের জন্মের পর গুরু, তার আগে 80 সাল থেকে আমার বাবা সেখানে যেতেন। তো তারপর আমার বাবাকে গুরুদেব বলছেন যে তুমি সপরিবারে আসবে। আমার সঙ্গে আমার ভাইয়ের 12 বছরের ছোট বড়, তো 12+ এইরকম বয়সে আমি গুরুদেবের কাছে প্রথম যাই। সেই দিন গুরুকে দেখে আমার বিশেষ কিছু মনে হয়নি, তারপরেও আরো 2-1 বার দর্শন হয়, কিন্তু তার এক পরে সেই বারটা কোন সাল আর তো মনে নেই, তবে সেইবার গুরুদেবকে আমি মনে মনে বলে এসেছিলাম যে গুরুদেব আপনি আমার গুরুদেব, আমাকে স্বয়ং ঈশ্বর এসেও যদি দীক্ষা দেয় আমি নেব না। আমি এই যে একটা স্বতঃসারিত ভালোবাসা অনুভব করেছিলাম, সেই ভালোবাসা পিতামাতা বা কারোর প্রতি আজ অব্দি অনুভব হয়নি। এমনকি সন্তানের ক্ষেত্রেও নয়, সেটা একটা অন্যরকম। সন্তানের ক্ষেত্রে কিরকম, যেহেতু আমার অনেক চাওয়ার পর সন্তান লাভ, তারপরে কিন্তু সেই মুহূর্তে তাকে দেখে মনে হয়েছিল এ না হলেই ভালো ছিল। এই এত কচি একটা প্রাণ কি করে এই কঠিন দুস্তর পৃথিবীতে লড়াই করবে, এ তো আমার স্বার্থপরতা, আমি আমার আনন্দের জন্য চাইছি, ঠিক এই বোধটা হয়েছিল। তো গুরুদেবের কাছে মনে হয়েছিল এ এক অনন্ত ব্যক্ত একটা ফিলিংস, যেখানে আমি একেবারে মিশে যাব। তো গুরুদেব তারপরে আমাকে দীক্ষা দান করেন, তখন মাধ্যমিক 1986 সাল মার্চ মাসে মাধ্যমিক, আর সরস্বতী পুজোর দিন। তো এইবারে মহুয়ার সঙ্গে গতকাল যে কথাটি হয়েছিল সেই কথাটি এখানে বলি। এই যে এখানে আমরা গুরুদেবের কথাটি, ঠাকুরের যে কথাটি শুনছি, জীবন ভোর তোরা কার আশ্রয়ে আছিস, সে আশ্রয় কি কম শক্তি? তোদের আবার ভয় কি, ভয় পাবি না, জানবি গুরু শক্তির অসীম বল, সেই গুরু শক্তি তোদের পার করবে, জয় দেবে, শান্তি দেবে, ভয় পাবিনি। শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, প্রেম, এই নিয়ে, ভালোবাসা নিয়ে এগিয়ে যাবি। তারপরে যে কথাটি ঠাকুর স্বয়ং উচ্চারণ করছেন, সত্য স্বরূপ ঠাকুর উচ্চারণ করছেন, যে স্থির বিশ্বাসে এগিয়ে চলে সেখানে নিয়মও হার মানে। এই কথাটা ঠাকুর কথামৃতে বলেছেন, ওই কথামৃতে, এবং গিরিশ ঘোষ মশাই বলেছেন তোমার সবই বেআইনি। আর ঠাকুর বলতেন তিনি ওই চন্দননগরের মতো, ওইখানে আর রাজার আইন চলে না, আর কর্মনাশা, তার কাছে এলে সব কর্ম নাশ হয়ে যায়। এই যে আমরা প্রারব্ধ কর্মের জন্য একভাবে এগোতে থাকি, আমাদের প্রারব্ধ কর্মকে তুলনা করা হয় জ্যাচ্যুত
তীরের মতো, অর্থাৎ সে তার গতিতে এগিয়ে চলেছে। কিন্তু আমাদের গুরুদেব বলতেন কি, যে তিনি যদি কৃপা করে সেই তীরটি ধরে ফেলেন তাহলে তীরটি সেখানেই থেমে যায়। আমাদের দেবীমা বলতেন যে তোমরা যে স্বচ্ছন্দ পথ পেয়েছো, কেন জানো? তোমরা তো জানো না, ঠাকুর তোমাদের প্রারব্ধ কর্ম এক হাতে ঠেলে সরিয়ে তোমাদের পথ করে দিচ্ছেন। ঠিক এই ঘটনাটি কালকে মহুয়া বলছে, মহুয়া মিত্র এখনো রয়েছে সঙ্গে। আমাদের দাদা ভাই অরিন ভাদুরী মহাশয়, তিনিও সঙ্গে আছেন। লিপিকা, শুভ সন্ধ্যা। তো যে কথাটি আমরা বলছিলাম, এবার সেই কথাতে আসি। মহুয়া কালকে বলছে, যখন আমরা কালকে আমাদের শারদেশ্বরী আশ্রমে গৌরীমার আশ্রমের কথা আলোচনা করছিলাম, সেই সময় মহুয়া বলছে, ওমা আমি তো জানি না যে আজকে এরকম পাঠ আছে। তখন আমি মজা করে বলেছি, তুমি আর জানবে কি করে? তুমি তো ওখান থেকে এই ভরা দুপুরে, জ্যৈষ্ঠের দুপুরে দুজনে, তুমি আর জয়শ্রী স্কুটি চড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছ। কোথায় ঠাকুর কচুরি খেয়েছেন, লুচি খেয়েছেন, সেখানে ঠাকুরের মেয়েরাও চললো লুচি খেতে। এই কথা বলতে বলতেই মহুয়ার হাজব্যান্ড এসে বলছেন, কি ব্যাপার, তো কি হয়েছে, তুমি কোথায় ঘুরছিলে, দিদি কি বলছেন? বলতে বলতে বলছেন, জানো আজকে আর হয়ে যেত। ট্রেনে এত ভিড় যে উনি উঠতে গিয়ে, আমাদের ভাই উঠতে গিয়ে ছিটকে পড়ে যান। এবং যেহেতু উনি খেলাধুলো করতেন, এবং যাই হোক খেলাধুলা তো বর্তমানে এখন ছেড়ে দিয়েছেন, কিন্তু ওই সামান্য যে বডি ফিটনেসটুকু তো রয়েই যায়। সেই কারণে সর্বোপরি ঠাকুরের কৃপায় মা তাকে এমনভাবে ফেলেছেন যে কিছুই হয়নি। কিন্তু আজকে একটা মর্মান্তিক খবর আমাদের শুনতে হতেই পারত। তো এই যে ঘটনাটি আমরা শুনছি, এই যে একদম জলি, তুইও আছিস আজকে, এই যে ঘটনাটি আমরা শুনছি, তার সঙ্গে সঙ্গেই মহুয়া বলছে যে দেখো দিদি, ঠিক সেই সময়ই আমরা প্রভু জগন্নাথকে স্নান করাচ্ছিলাম। আমাদের প্রত্যেকের মন কিন্তু তার শ্রীচরণ প্রান্তে ছিল। আমরা কেউই আমাদের বাড়ির লোকেদের কথাও ভাবিনি, এসব তারা অফিস যাচ্ছে কি, কোথায় কি করছে, একবারের তরেও কারোর, আমরা সবাই তো সেখানে রয়েছি, ছেলে পুলে, কারোর কথা আমাদের মনে পড়েনি। তখন পুরো মনটাই সেই মুহূর্তে শ্রী জগন্নাথের চরণে ছিল, অন্তত কিছুক্ষণের জন্যেও। তো সেই সময় ঘটনাটি ঘটছে। তা হ্যাঁ, ফরাসডাঙ্গার কথা, একদম চন্দননগরকে ফরাসডাঙ্গা বলা হতো তখন। এই ফরাসডাঙ্গা কথাটাই মনে পড়ছিল না, তাই চন্দননগর বলে দিলাম। তো এই যে মহুয়া বলছে যে সেই মুহূর্তে আমি তো কিছুই ভাবিনি, বাবা মা তো সন্তানকে রক্ষা করবেই। সেই সেই বিশ্বাসটা যদি থাকে, তাহলে কিন্তু আমাদের এই যে সবসময় একটা ভয় ভয়, বহু মানুষকেই আমরা দেখি ভবিষ্যতের ভয় নির্জীব হয়ে যাচ্ছে, ভবিষ্যতের দুশ্চিন্তায় মুখটা কাচুমাচু হয়ে যাচ্ছে, মনে হচ্ছে তার মাথায় বোধহয় জগতের সব চিন্তা। কিন্তু ঠাকুর বলছেন, এবং শুধু তাই নয়, আমরা যদি শ্রী অরবিন্দের কথা পড়ি, তাদের যে দৃষ্টিশক্তি, সেই দৃষ্টিশক্তি তো আমাদের নেই। স্বামীজি বলছেন, মা বেটি আমাকে 500 বছর দেখাচ্ছে, তারপর আর দেখালে না। তো সুতরাং আমরা যে ভয় পাই নিজেরা হিসেব কষে, সেই ভয় পাওয়ার আদৌ কোনো কারণ নেই। আমাদের যে কথা দিয়ে আমরা শুরু করেছিলাম, আমরা আজকে বিশ্ব পরিবেশ দিবস, এই কথা দিয়েই আমাদের শুরু হয়েছিল, যে আমরা যদি মায়ের একটি কথা মনে রাখি, কেউ পর নয়, জগৎ তোমার, জগৎকে আপনার করে নিতে শেখো। তো সেই আপনারকে আমরা কতটা ভালোবাসি, আপন বলতে আমরা তো নিজের দেহটুকু বুঝি, আর দেহজাত সন্তান বা তার সঙ্গে আমিত্বর সঙ্গে যুক্ত যে কজন। কিন্তু জগৎ আপনার, এই বোধটা যত আমাদের ব্যক্ত হবে, ততই দেখবো আমরা সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। আজকে বহুদিন পর শম্পাকেও সঙ্গে দেখছি, জয় ঠাকুর। তা এই যে আজকে আমরা যে কথাটা অঘটন ঘটন পটিয়সী মা, এই কথাটা শুনছিলাম, এবং আরো একটি কথা শুনছিলাম যে ঠাকুর বলছেন যে এইবারে তিনি
এই যে এই কথাটা সবাইকে বলবো, ভয় করোনি, চলে যাও, মা হাত বাড়িয়ে আছে, তোমরা চলো। আমি যদি সবার মনের মানুষ, প্রাণের মানুষ, আপনজন না হই চলবে কেনে। এই যে আমাদের কনিষ্ঠতম সদস্য, আমাদের মেম্বার শ্বেতার মেয়েটা, আজকে 9 বছরের হয়নি, 8.5 বছর, সেই ছোট্ট মেয়ে, তারপরে এই শম্পার মেয়ে, সুদীপ্তার ছেলে, এই যে এত বাচ্চা বাচ্চা, দিশা, পূজা, এদের যে আকুলতা কি করে যাচ্ছে, এইটি হচ্ছে আমাদের গুরুদেবের কাজ, গুরুদেবের সাধনা। গুরুদেবের কাছে অবাক হয়ে শুনতাম, জগতে ঠাকুরের বিরাট কাজ চলছে, সেই কাজে গুরুদেব দেবীমার সাধনা যুক্ত হচ্ছে। তখন আর ছোট ছিলাম বলে জিজ্ঞেস করতে সাহস হয়নি যে কাজটাই বা কি, আর যুক্তই বা কি হচ্ছে। তা এই যে আমরা বুঝি না, কিন্তু আজকে তিনি আমাদের কৃপা করে দেখিয়ে দিচ্ছেন। আজকে রঞ্জনা, লিপি, এই সুতপার বাড়িতে যে হেল্প করে, আরো কত বাড়িতে, এই যে কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে তার প্রতিদিন কাটে, কিন্তু তবু সে কি করে ঠাকুরের কথা তার কাছে পৌঁছচ্ছে, এই পাঠচক্রের মধ্যে দিয়ে সে কাজ করতে করতে জানছে। অর্থাৎ দেবীমা প্রত্যেকটি কথা অবাক হয়ে ভাবি, দেবীমা একদিন ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, ঠাকুর, এই যে ছোট্ট একটি ঘরে, আন্দুলের ঠাকুর ঘরে এত সাধনা, বীরশিবপুরের বেদিতে এত সাধনা, এ কি হলো, জগতে তো এত হাহাকার, এত কষ্ট। তখন ঠাকুর বলছেন যে আমার ছেলে তো কোনোদিন ওর নিজের জন্য কিছু চায়নি, ও চেয়েছে ঠাকুরের পূর্ণ প্রকাশ, অর্থাৎ জগতের শুভ হোক। তো সেই শুভর জন্যে যে গুরুদেব দেবীমার যুগ্ম সাধনা, সেই সাধনার ফল আকাশে বাতাসে ছড়িয়ে যাবে, এই কথা ঠাকুরের শ্রীমুখে ধ্বনিত হয়েছে। তো সত্যি আজকে আমরা অবাক হয়ে দেখছি যে আজকে কিভাবে মহারাজদের মাধ্যমে, আমাদের মতো সাধারণ গৃহী মানুষদের মাধ্যমে আজকে কত রকম ভাবে এই যন্ত্র হিসেবে ঠাকুর তার কথাগুলি সকলের কাছে পৌঁছে দিচ্ছেন। এইভাবে তিনি নিজেকে ছড়িয়ে দিচ্ছেন, ব্যক্ত করছেন, প্রকাশিত করছেন আমাদের কাছেও। আমরা জীবনেও শুনিনি যে এই শারদেশ্বরী আশ্রমে এইভাবে জগন্নাথের এত পূজা, লালজির সেখানে অবস্থান, সেখানে লালজি যেখানে ঠাকুরের জীবন্ত শ্রীচরণ গৌরীমা দেখেছিলেন, মাতাজিদের অসাধারণ ভালোবাসা, এসব কিছু আমরা কি করে জানছি? এই সমস্ত কিছুই কিন্তু এইভাবেই ছড়িয়ে যাচ্ছে। কত অদ্ভুত অচিন্তনীয় উপায়ে এই সব কথা হচ্ছে 1984 সালে। তারপরে 1984 সালের 16 অক্টোবর, ভক্ত হৃদয় অবস্থান, ভক্তাধীন নাম, ভক্তি প্রেমে যেবা ডাকে পুরাই মনস্কাম। ঠাকুর বলছেন নাম বিলোতে বারে বারে ধরার মাঝে আসি, ভক্তি প্রেমে পাগল হয়ে হই যে সন্ন্যাসী। তারপরে গান গাইছেন, নিম খাওয়ালি চিনি বলে কথায় করে ছল, মিঠার লোভে তেতো মুখে সারা দিনটা গেল, আশার আশা ভবে আশা না পুরিল। ঠাকুর এই গানটি দেবীমার কণ্ঠে ধ্বনিত হচ্ছে, ঠাকুর গাইছেন। তারপরে ঠাকুর বলছেন, দেখবি তুই মন শক্ত করে ডাক, তোর এখন প্রয়োজন হলো নীরব হওয়া, স্থির হওয়া, অটল হয়ে দাঁড়ানো। তোর মধ্যে দিয়েই বিরাট দেব শক্তি প্রকাশ পাবে। গুরুদেবকে ঠাকুর বলছেন, মাই ভার নিয়েছেন, মাই সমাপ্ত করবে, তমর ওপর দাঁড়িয়ে হবে সত্যের প্রতিষ্ঠা। এ তো কোনো যুগে হয়নি। চলেছি এই সময়ে বিরাট সমাধানের দিকে, তোর মত আমার মত একই। সেই দুঃখের মধ্যে দিয়ে মনিকে আহরণ করে অন্তরের মধ্যে দিয়ে শান্তির প্রতিষ্ঠা হবে, বিশৃঙ্খলার মধ্যে দিয়ে ধৈর্যের প্রতিষ্ঠা করে। এই যুগে এই লীলা, সেই যে দেখিয়েছিলাম রামকৃষ্ণ দেহে রামকৃষ্ণ দুয়ের প্রকাশ, এসবের গভীর অর্থ স্থির হয়ে ধৈর্য ধরে শান্ত মনে চিন্তা করলেই পেয়ে যাবি। এই কথা সেখানে গুরুদেব আছেন, আরো ভক্তমণ্ডলী আছে, ঠাকুরের কণ্ঠে
এই ঠাকুরের কণ্ঠস্বর দেবীমার কণ্ঠে ধ্বনিত হচ্ছে। তারপরে 1984 সালের 6 নভেম্বর, জানবি সামনেই সংকটময় অবস্থা, সংকট সংকট, তবে তোমাদের কিছু ভয় নেই, অল্পক্ষণের জন্য সংকট, মহা সংকট অল্প সময়ের জন্যে। কেমন জানিস? এই কালোতে সাদাতে মিশতে যেটুকু সময়। এই ভারতবর্ষের দেবলীলা ভূমির শ্বাস প্রশ্বাস কহে না মিথ্যা। ধর্ম সত্য, ন্যায় বিচার, আধ্যাত্মিকতার চরম অবস্থা আসবে আসবে। এই ভারতভূমি, যে ভারতভূমিতে বহু সাধু সন্ত মহাজন জীবনকে তুচ্ছ করে দিয়ে গেছে অমৃতময় বাণী, দিয়ে গেছে আর্তের জন্যে, দুস্থের জন্যে, এ ভারতভূমি হবে না বিপন্ন, হবে না দুর্বল, হবে না ধর্ম পরাঙ্মুখ। এই সংকট এনে দেবে অমৃত, অমৃত। জানবি এ সময়ে সব কিছুকে তুচ্ছ করে, জানবি এই সময়ে সব কিছুকে করে তুচ্ছ, ধরে যে নেয় সেই একটি বজ্রসম সত্যকে, তার কোনো ভয় নেই। জানবি এ সময়ে সব কিছুকে করে তুচ্ছ, ধরে যে নেয় সেই একটি বজ্রসম সত্যকে, তার কোনো ভয় নেই। জানবি, এইবার ঠাকুর বলছেন, এই কথাগুলি কি অদ্ভুত কথামৃত, এই কথাগুলোই কিন্তু আছে আরেকভাবে। জানবি আমি দৌড়ে দৌড়ে জনে জনের কাছে ঘুরে বেড়াই, তাদের করে নিই আপন, তাদের প্রাণের মধ্যে দিই প্রাণ শক্তি, দিই নির্ভরতা, আর দিই শরণাগতির মন্ত্র। বিশ্বাসকে করি বজ্র সম, দিয়ে যাই প্রাণ শক্তি, দিই নির্ভরতা। এই যে কালকে সঙ্গীতা বলছে সে যেভাবে জপ ধ্যান করে, তো অবাক হয়ে ভাবছি এই শক্তি তাকে কে দিল, কে দিল তাকে এই কঠিন অবস্থার মধ্যে এই শক্তি? ঠাকুর নিজেই বলছেন কে দিল। ঠাকুর নিজেই বলছেন যে এই কথাটা গুরুদেবের মুখে আমি এইভাবে শুনতাম, যে প্রকট লীলায় তার যেভাবে তিনি অনাহত অযাচিত ভাবে কে কোথায় ঠাকুরের নামে দুপোটা চোখের জল ফেললো, তো ঠাকুর অমনি ছুটলেন তার কাছে। কোথায় ব্রাহ্ম সমাজে দেবেন ঠাকুর, রবি ঠাকুরের বাবা, সেইখানে ঠাকুর মথুরবাবুর সঙ্গে জবরদস্তি করে চললেন। মথুরবাবু যেতে চান না, তার তো একটা মান সম্মান আছে, কিন্তু ঠাকুরের সেই এক শেষে বললেন বাবা তোমাকে নিয়ে আর পারি না। তো এইভাবে ঠাকুর নিজে অযাচিতভাবে, এমনকি গৃহস্থের বাড়িতে তিনি হাত পেতে চেয়ে মিষ্টি খেয়ে এসেছেন, জল খেয়েছেন, যাতে না গৃহস্থের অমঙ্গল হয়। এই আজও সেই গুরুদেব বলতেন যে এবারেও জানবি সেই একই লীলা। সাধারণ সংসারী মানুষ ঠাকুরকে ঠাঁই দেয় না, ঠাকুর দুঃখ করছেন, ঠাকুর বলছেন আমাকে কেউ ঠাঁই দেয় না, আমি ঠেলে ঠুলে একবার ঢুকে পড়ি, তারপর তার প্রাণে আস্তে আস্তে তার ধুলো নোংরা বালি পরিষ্কার করে নিজের আসনটি পাকা করি। এই যে কথাগুলো এইরকম। ঠাকুর বলছেন জানবি আমি দৌড়ে দৌড়ে জনে জনের কাছে ঘুরে বেড়াই, তাদের করে নিই নিজস্ব, তাদের প্রাণের মধ্যে দিই প্রাণ শক্তি, দিই নির্ভরতা, আর দিই শরণাগতির মন্ত্র। বিশ্বাসকে করি বজ্র সম, দিয়ে যাই প্রাণ শক্তি। সেটা যে কিরকম, এটা আজকে আরেকজনের কথাও এই মুহূর্তে মনে পড়ছে, মধুরিমাদি, যে সে কিভাবে কি পরিস্থিতির মধ্যে দিয়ে জয়রামবাটি কামারপুকুর চলে গেল। এই তো আমার কাজ রে, তোদের কোনো ভয় নেই, আমি তো আছি, দেখবি দিনে দিনে আসবে সেই সুসময়, অন্ধকার রাত্রি হবে অবসান। এই যে আমাদের নাতনি, সে তার মেয়ে, সে এক কঠিন অবস্থা অতিক্রম করে এলো, কিন্তু তার জন্য আমরা ভয় পাচ্ছি। সে বলছে ঠাকুরের সঙ্গে তার কথা হয়ে গেছে। তা একটা ছোট মেয়ে এত কথা বানিয়ে বানিয়ে বলতে পারে না। এই যে ঠাকুর বলছেন তোদের কোনো ভয় নেই, এই তো আমার কাজ রে, আমি তো আছি, দেখবি সত্যি এমন প্রেমের ঠাকুর আর পাবি নে।
সত্যি এই কথাটা আমাদের গুরুদেব বারে বারে ঠিক এই লাইনটা, আমার গুরুদেবই বোধহয় তোমার মুখ দিয়ে এই কথাটা বলিয়ে দিলেন, এমন প্রেমের ঠাকুর আর পাবিনে। এই গুরুদেবের কাছে যেতাম আর বলতেন আজকেও কলেজ পালিয়েছিস, তা বেশ করেছিস, বলেই বলতেন এমন প্রেমের ঠাকুর আর পাবিনে। অর্থাৎ কলেজের লেখাপড়া বেশি করে আর তোর আর কি হবে, আমাকে তো চাকরি বাকরি করতে হলো না, হবেও না, খাওয়া পড়া তো জুটেই যাচ্ছে। তো এই যে প্রেমটুকু গুরুদেবই তো দিয়েছেন, ঠাকুর বলছেন যে তিনি দিয়ে নেন। তার কারণ কি, আমরা তো ভালোবাসতে জানি না। আমরা সংসারে ভালোবাসা বলতে যেটা বুঝি সেটা হচ্ছে শুধু ওই ব্যবসা, শুধু দেনা পাওনা। তারপরে বিশ্বাসকে করি বজ্র সম, দিয়ে যাই প্রাণ শক্তি, দিই নির্ভরতা। এই তো আমার কাজ রে, তোদের কোনো ভয় নেই, আমি তো আছি। দেখবি দিনে দিনে আসবে সেই সুসময়, অন্ধকার রাত্রি হবে অবসান। এ সত্য নিংড়ানো কথা, জানবি ব্যর্থ হবেনি, হবেনি, হবেনি। সেই যে বলে গেছে ভারত দেখাবে পথ, যে পথে আছে শান্তি, যে পথে আছে সমাধান, যে পথে আছে ত্রাণ করার মন্ত্র। জানবি, তোকে বলি, এই নির্ভরতা যখন আসে, ওই আবার শোভনা জেঠিমাকে বলছেন ঠাকুর, জানবি তোকে বলি, এই নির্ভরতা যখন আসে, চলে যায় স্বার্থ, চলে যায় অহংকার, ছেড়ে যায় ব্যবধান। কার সঙ্গে? তার সঙ্গে। হয় আপনজন, তখন ঈশ্বরই হয় লক্ষ্য, প্রাণ হয় সচল। জানবি এই আশ্রয়ে, এই ঈশ্বর সান্নিধ্যে, ঈশ্বর প্রেম পুঁজি না হলে কি বোঝা যায়? দেখবি বহু প্রাণ হয়েছে আকুল, চাইছে আশ্রয়, বলছে ধর্ম, ধর্ম হও বলশালী, করো পরিত্রাণ, আর যে পারিনে, দুঃসহ হয়েছে এই জীবন। বহু ধার্মিক, বহু ধর্মপ্রাণ বিচলিত, নিশ্চয় জানবি এই সময়ে ঈশ্বর শক্তি হয়েছে বলশালী। যার ইচ্ছা জাগছে এতটুকু, সেই বিন্দুকে তিনি সিন্ধুতে মিলিয়ে নিচ্ছেন। যে চাইছে এতটুকু সান্নিধ্য, বলছে পরিত্রাণ করো, দাও আশ্রয়, দেখাও পথ, তাদের দিচ্ছি একটু পরশ, প্রাণের মধ্যে করছি প্রাণ সঞ্চার। আমরা কথামৃতে একটা জায়গায়, সে আমার তো আর অত পাতা মনে নেই, কোন অধ্যায় তাও মনে নেই, কিন্তু কথামৃতের একদম সামনের দিকেই আছে, ঠাকুর বলছেন ভাব মানে সমাধি, ভাব সমাধি অবস্থা, বলছেন মা এরা কি নিয়ে থাকবে, এদের একটু একটু দে মা, একটু একটু দে। অর্থাৎ এই গৃহীদের, সংসারীদের শ্রীমল লিখছেন যে এদের যদি একটু একটু ঈশ্বর অনুভূতি না দিস তো কি নিয়ে থাকবে। এই যে আমরা বিশ্বাস করছি, তার ফল পাচ্ছি, তাতে করে কি হচ্ছে, সেই বিশ্বাস বহু গুণ বেড়ে যাচ্ছে। আজকে এবার শেষ প্রসঙ্গ, সেই প্রসঙ্গটা হচ্ছে দেবীমার একটা কথা দিয়ে। আমাদের আন্দুল শ্রী গুরুতারা ধামে আমাদের এক গুরু দিদি লাকি দি, সে আজন্ম ব্রহ্মচারিণী রূপে সেখানেই থাকে। তার সংসার ধর্ম মানে সে তার পিতামাতার কাছ থেকে ছোট বয়সেই গুরুদেবের কাছে চলে এসে সেখানেই থাকে। তার নাম লাকি। সেই লাকি দিকে বলা হচ্ছে দেবীমা, দেবীমার কণ্ঠে তখনও ধ্বনিত হচ্ছে ঠাকুরের কণ্ঠস্বর, গুরু মন্ত্র নিলি, গুরুকে দিলি কি, কি দিবি, দিবি দিবি সেই নিষ্ঠা, সেই ভক্তি, তবেই হবে শান্তি। এ কথার শেষ নেই, সত্যি তাই। আজকের মতো গুরু মন্ত্র নিলি, গুরুকে দিলি কি, কি দিবি, আমরা ভাবি যত টাকা পয়সা ওইসব, কি দিবি, দিবি 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 সেই নিষ্ঠা, সেই ভক্তি, তবেই হবে শান্তি, ভক্তি মার্গের পথে চলবি। জয় তারা, জয় তারা, জয় তারা। এইবার এই সময়ে ঠাকুরের কথা বলা শেষ হলেও দেবীমার ঘুম ভাঙল না। হঠাৎ দেবীমার কণ্ঠ থেকে শোনা গেল, লাকি, এই লাকি,
দেখ দেখ ওই দেখ, ঠাকুর দিচ্ছে, দেখ দেখ। এই ঘটনাটা 23শে ডিসেম্বর 1985 সাল। 23শে ডিসেম্বর 1985। লাকি দেখ ঠাকুর দিচ্ছে, দেখ দেখ, লুকিয়ে রাখ লুকিয়ে রাখ। এই লাকি আয় না রে, ওই দেখ ঠাকুর দিচ্ছে, নে 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 আঁচল পাত, ওই দেখ ঠাকুর তোকে বেলপাতা দিচ্ছে। এই লাকি, নীল লাল সবুজ বেলপাতা দিচ্ছে। কাঁদিস ঠাকুরের কাছে, কাঁদিস, আর ঠাকুর এসেছে তুই দেখতে পাচ্ছিস না? পা জড়িয়ে ধর, বল ঠাকুর তুমি হও আপনার চেয়ে আপন, বন্ধু বন্ধু, প্রাণ, নিঃশ্বাস প্রশ্বাস। এইভাবে বলতে হয় রে ঠাকুরকে, বল তুমি, বল তুমি হও আমার আপনের চেয়েও আপন, বন্ধু বন্ধু, প্রাণ, নিঃশ্বাস প্রশ্বাস। এইভাবে বলতে হয় রে ঠাকুরকে, এইভাবে বলতে হয়। লাকি বল বল, দেখছিস কি জ্যোতি, আমি দেখছি ঠাকুরকে, ধর ধর, বল ঠাকুর আমি জ্ঞানে অজ্ঞানে, বল বল বল, যদি কিছু করে থাকি তুমি আমাকে ক্ষমা করো, বল ঠাকুরকে, বল ঠাকুর আমায় কৃপা করো, তোমার কৃপাই তো পেয়েছি এই চোখ, তোমার কৃপাই তো নিঃশ্বাস প্রশ্বাসে। এইভাবে ঠাকুরকে বল। লাকি তুই ভগবানকে ধর, কেউ নেই রে, কেউ নেই, ঠাকুরই সব। ধর লাকি, জীবন ধন্য হবে, দেখবি সব ফাঁকা আর ফাঁকি, ঠাকুরই সব।